দেখো অনিশা, ব্যাপারটা হলো যে শালাবাবুর সাথে আমি সমস্ত ডিল করে নিয়েছি। কিছুক্ষণ পরে ও তোমাকে এসে নিয়ে যাবে, কিন্তু ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে। আচ্ছা এটা বলো, পূজাকে ডিভোর্স কবে দিচ্ছ? পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি তো, কথা বলবো সেই ব্যাপারে। ও না করে দিলে তখন? আরে তুমি না, এখন তুমি এইসব আজেবাজে কথা কেন বলছো বলো তো? একটু পরেই শালাবাবু চলে আসবে, তারপর তোমায় নিয়ে চলে যাবে। তাহলে কেন সময়টা নষ্ট করছো? হ্যাঁ, আওয়াজ আসছে। আই মিস ইউ টু বাবু, কিন্তু আমি কি করব? মা আছে তো, আমাকে বেরোতেই দিচ্ছে না বাড়ি থেকে। পাক্কা পাক্কা। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো। আই লাভ ইউ, ইউ লাভ মি না? শাট আপ। হ্যাঁ হ্যাঁ, পাক্কা। আচ্ছা, আমি পুরো চেষ্টা করব দেখা করতে আসার, ঠিক আছে? হ্যাঁ। কার সাথে কথা বলছিলে তুমি? মা মা পানম, তুই জানিস তোর থেকে কত বড়? পাগল মেয়ে, তোকে লজ্জা আসে না আমার নাকটা উঁচু করতে? মাও খুব ভালো ছেলে মা, আমি সব জানি। আমি জানি কেমন ছেলেও। এই ফোন এই জন্য আমি কিনে দিয়েছিলাম, এই কাজ করার জন্য। মা আই এম সরি মামা, আমি নেক্সট টাইম কথা বলবো না প্লিজ। আজ থেকে তোর ফোন, ল্যাপটপ, তোর বাইরে আসা যাওয়া আর মুভি দেখা সবকিছু বন্ধ। প্লিজ এরকম করো না, আমি পাক্কা নেক্সট টাইম কথা বলবো না, সত্যি। মা প্লিজ ফোন নিও না। হয়ে গেছে, এর আগে তুই একটা কথা বলবি না। প্লিজ, এখন থেকে ওই ছেলেটার সাথে তুই দেখা করবি না। এইটা আমার শেষ কথা, বুঝতে পেরেছিস? মা মা আই এম সরি মা। আর এই ফোনটা আমি নিয়ে যাচ্ছি। না মা প্লিজ, মা মা। নমস্কার, আমি অভিনব, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্রাইম স্টোরিতে। তুমি পরমের সঙ্গে কথা বলছিলে তাই না? তোকে আমি কতবার বলেছি যে একবার যদি মা জানতে পারে না তাহলে এই বাড়িতে ঢুকতেই দেবে না তোকে। আমার মনে হয় না যে আমি পরমের সঙ্গে আর কখনো কথা বলতে পারবো। এক্ষুনি ও ডেকেছে আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে। তোর পরমের সাথে কথা হয়েছে? কথা না, ডিল হয়েছে। ডিল? ওসব ছাড় না, তুই তুই চল চল আমার সঙ্গে এখন ওই ফ্ল্যাটে। আর মাকে কি বলবো? মার সঙ্গে আমি পরে কথা বলে নেবো, বলবো যে তোকে বাইরে ঘোরাতে নিয়ে গেছি যাতে করে তোর ভালো লাগে। সেই সত্যি? তুই না পৃথিবীর সব থেকে বেস্ট ভাই। আরে ঠিক আছে, চল না এখন। কম। দেখো অনিশা, ব্যাপারটা হলো যে শালাবাবুর সাথে আমি সমস্ত ডিল করে নিয়েছি। কিছুক্ষণ পরে ও তোমাকে এসে নিয়ে যাবে, কিন্তু ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে। আচ্ছা এটা বলো, পূজাকে ডিভোর্স কবে দিচ্ছ? পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি তো, কথা বলবো সেই ব্যাপারে। ও না করে দিলে তখন? আরে তুমি না, এখন তুমি এইসব আজেবাজে কথা কেন বলছো বলো তো? একটু পরেই শালাবাবু চলে আসবে, তারপর তোমায় নিয়ে চলে যাবে। তাহলে কেন সময়টা নষ্ট করছো? হ্যালো, শোন রাহুল, মানিয়া বলছি। হ্যাঁ হ্যাঁ বল না, তুই বল। কলেজ ট্রিপের জন্য তুই যে টাকা নিয়েছিলি না, 2 মাস হয়ে গেছে, টাকাটা তুই এখনো ফেরত দিসনি। ভাই আর একটু সময় দাও, দিয়ে দেবো। আগামী 10 দিনের মধ্যে তুই যদি টাকা ফেরত না দিস তাহলে ভেবে নে আমি তোর কি অবস্থা করব। ভাই ভাই আর একটু সময় দাও না প্লিজ, আমি সব টাকা শোধ করে দেবো। ফোন রাখছি, ভালোই ভালোই টাকাটা ফেরত দিয়ে দিস। ঠিক আছে ভাই। টাকা কোথা থেকে আনবো? ও তো খুব খারাপ লোক, না জানি কি হবে।
হ্যালো, হ্যাঁ রাহুল বল। এই শোন না, আমার কিছু টাকার দরকার ছিল। আচ্ছা আচ্ছা। ভাই একটা সমস্যা হয়ে গেছে, বাড়ির লোকও টাকা দিচ্ছে না। তুই একটু ব্যবস্থা করতে পারবি অল্প কিছু টাকার? আমার খুব প্রয়োজন রে। আচ্ছা শোন না, আমি তোকে আনসুর নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ও তোর এই সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে? নাম্বার সেন্ড করছি আমি তোকে। চলবে। আচ্ছা বাই। ওকে। দাদা, আপনি এখানে আমাকে কেন ডেকেছেন? আমি এরকম জায়গায় কখনো আসিনি। আরে ভাই ছোকরা, এই রঙিন দুনিয়াটা দেখ একবার। এই রঙিন পৃথিবীতে এলে তো স্বর্গের মজা তখনই পাবি তুই। এনে এটা খা। ভাই আমি আরে খা না, খা। এনে ভাই আমি কখনো এসব টান খাই না, দে। প্লিজ। আরে মজা পাবি, টান। এনে এটা মুখে লাগা ভালো করে। নে টান। কি হলো আবার? কি হলো? ভাই আমি এসব খাই না, হ্যাঁ? আমি এসব খেতে পারবো না। আরে হবে হবে হবে, চল এটা কাজ কর, এটা ছাড়, এটা নে। ভাই ভাই আমি মদ 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 আমি এটা মদ না, অমৃত। এটা অমৃত, অমৃত। এক ঢোক যদি খাস না, বাহ পুরো মজা এসে যাবে। নে স্টার্ট কর, খা না। কি হলো? না, আমি এটা কখনো খাইনি, আমি খেতে পারবো না এটা। আরে যে জিনিসটা করা হয় না তাতেই আসলে মজা আসে। খা, নে। বাহ, এটাকেই বলে অমৃত। হুম। এখন বল, কত টাকা দরকার তোর? ভাই 15,000। ব্যাস 15,000? আমি তোকে 20,000 টাকা দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? ভাই ভাই আমার কাছে কি আছে যে দেবো? আরে তোর কাছে আছে, মনে করে দেখ। ভাই আমার কাছে এদিকে আয়, এদিকে শোন, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাই আমি কি করে নিয়ে আসবো? আরে শোন, তুই যদি আমার কাজ করিস আমি তোর থেকে টাকা নেব না, পাক্কা। ভাই হয়ে যাবে, দেখ তোর টাকার দরকার আছে, চল খা। দারুন। তাহলে ডিল ডান। ঠিক আছে ভাই। চল ঠিক আছে, চল একবার হ্যান্ডশেক তো করে নে। আনিশা, এনে জুস খা। ও আমার ইচ্ছে নেই খাবার। আরে খা না, তোর জন্য আমি হাতে বানিয়েছি, প্লিজ। জানিস তো আমার কাছে একটা গুড নিউজ আছে তোর জন্য। কি? ও তোকে তোর সঙ্গে দেখা করতে বলেছে। হ্যাঁ, পরম কল করেছিল তোকে? কবে? একটু আগেই। তো আমাকে কেন দিলি না ফোন? নে নিজের ফোন দে, আরে আমি কথা ছাড় বলছি। না, ওসব ছাড় না, তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা করতে হবে। চল জুস খা, পুরোটা? একটুখানি খা। ব্যাস ব্যাস, ঠিক আছে। ওকে চল।
अनिशा, अनिशा, হুম, उठ। अनिशा, হুম। अरे उठ ना। রাহুল, পরম পরম কোথায়? তুই আগে উঠ। ওঠ। রাহুল, এক মিনিট, আমার মাথা খুব ব্যথা করছে। কি হলো? মাথা একদম ঘুরছে যে। কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। পরম এসেছিল নাকি? পরম এসেছিল না, কিন্তু ওর কল এসেছিল। ও খুব ব্যস্ত ছিল তাই আসেনি। কেন? তুই আমার কথা বলালি না কেন ওর সাথে? আমি কি করে জানবো যে ও কল করেছিল, আসতে পারেনি, ব্যস্ত ছিল। ও সব ছাড়, আমার দেখ লেট হচ্ছে, চল, মা বকবে, তাড়াতাড়ি বাড়িতে যায়। আরে আমার মাথা ব্যথা করছে যে। আরে ও সব ঠিক হয়ে যাবে, তুই চল তো আগে, চল। চল। উফ, ও খুব সাবধানে। ব্যথা করছে। হ্যালো মা। হাই। আচ্ছা সোনা, শোন, দুদিনের জন্য অফিসের কাজে আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? আর দুদিন পরে আসবো। হুম? আর তুই বাড়ির খেয়াল রাখবি। হুম? আনিশারও খেয়াল রাখবি, ঠিক আছে? আর দুজনা বদমাইশি একদম করবি না। হুম? আনিশা কোথায়? হ্যাঁ মা। আনিশা, শোন সোনা, তুমি খুব বদমাইশি করেছো। কোচি, কোনো ল্যাপটপ যেন ইউজ করিস না, ফোনও বন্ধ, ঠিক আছে? ঠিক আছে। বাড়ির বাইরে একদম বেরোবি না। রাহুল, ওর খেয়াল রাখবি, ঠিক আছে? আমি যাচ্ছি। বাই সোনা, বাই। বাই মা। বাই মা। বাই সোনা। আচ্ছা শোন, হ্যাঁ তোর সঙ্গে কথা বলতে চাই, বস। হ্যাঁ বল। ওই পরম কল করেছিল। পরমের কল এসেছিল? হ্যাঁ, ও আমাকে কল করেছিল, বলছিল আজকে আসবে। আমাকে ফোন কেন দিলি না? আরে ওসব ছাড় না, তোর জন্য ফ্রিজের মধ্যে রসগোল্লা রেখে দিয়েছি, যা খেয়ে নে। রসগোল্লা? থ্যাংক ইউ। হ্যালো। ভাই তাড়িয়ে এসো। কি ছোকরা, কাজ হয়ে গেছে? ভাই কাজ হয়ে গেছে, আর তোমার টাকা নিয়ে। আরে তুই টেনশন নিস না, এই নে। এবার তুমি ভেতরে যাও। কোন দিকে? আমি এটাকে
কোনো মেয়ে তো এখানে নেই। অংশুকে বুদ্ধু বানাতে চলেছে। আরে রাহুল, আরে ছোকরা ভেতরে আয়। আরে রাহুল, কি হয়েছে ভাই? ভেতরে আয়। কোথায় মেয়ে, কোথায় ভাই মেয়েটা কোথায়? আমি তো এখানেই তো শুয়ে গেছিলাম। চুতিয়া পেয়েছিস নাকি? হ্যাঁ, 40,000 টাকা দিয়েছি আমি তোকে। যেভাবে দিয়েছি না তোকে, ঠিক সেভাবে বেরও করতে পারি আমি। ভাই আমি সত্যি কথা বলছি, এখানে শুয়ে রেখে গেছিলাম। তো কোথায় গেছে? আরে মেয়েটা গেল কোথায়? তুই ভাই না দালাল? তোমরা দুজনে আমাকে বুদ্ধু পেয়েছো নাকি? তুই আমাকে ফাঁসাবেই ভেবেছিস না? হ্যাঁ, দেখে নেবো তোকে, তোকে দেখে নেবো আমি। তুই পয়সার জন্য এত নিচে নেমে যাবি? আনিশা, ওই রসগোল্লা। আমি এই কথা ভাবতেও পারছি না। আনিশা, আই এম সরি। তোর একবারও লজ্জা করলো না? প্লিজ আমাকে ক্ষমা করে দে আনিশা। তোর মতো বোন না ভগবান কাউকে যেন না দেয়। তোর না সব কথা গিয়ে আমি মাকে বলে দেব আজকেই। মাম্মিকে বলিস না প্লিজ, প্লিজ। তুই দেখ এবার। আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি আর কখনো এরকম করবো না, প্লিজ। পরম তো আমাকে ধোকা দিচ্ছিলই, সেটা তো আমি আগেই জেনে গেছিলাম। কিন্তু তুই নিজের একমাত্র বোনের সাথে। মা, কাল সকালে আমরা পুলিশ স্টেশনে যাব। পুলিশ স্টেশন? রাহুল আর রাহুলের ফ্রেন্ডের ব্যাপারে এফআইআর করতে। দেখ সোনা, এরম করিস না। রাহুল তোর ভাই। এটা তুমি কি বলছো মা? ও যেটা আমার সাথে করেছে, তুমি আমার একদম চিন্তা করো না। আমি তোমার মেয়ে মা। দেখ, জানি তোর সাথে অনেক খারাপ হয়েছে, আমি বুঝতে পারি এই জিনিসগুলো। আমার থেকে কে জানতে পারবে তোকে? রাহুলকে শাস্তি আমি দেবো, তুই চিন্তা করিস না। একটা কাজ কর, কালকে আমরা সকালে পুলিশ স্টেশন যাব, ঠিক আছে? না মা, পুলিশ স্টেশনে যাবো না মা। আমার খুব ভয় লাগে পুলিশের থেকে। মা আমাকে ক্ষমা করে দাও মা। এরকমটা আর কখনো করবো না মা, প্লিজ মা। তুই? মা প্লিজ এরকমটা করো না। রাহুল, তুমি তোমার হারামিপনার সীমা পার করে দিয়েছো। এই জন্য কি তোমার লালন পালন করেছি, কত বড় করেছি। তোর বাবা ছিল না, তাও আমি তোদের ঘরে মানুষ একাই করেছি। 1 মিনিটের জন্য যদি ভাবতিস, এরম গলতি করতিস না কখনো। তোমরা দুজনা একবারও আমার সমস্যাটা বুঝলে না। তোর থেকে এরম আশা ছিল না রাহুল। তোর কাজের শাস্তি তো তুই পাবি। না মা, আমাকে ক্ষমা করে দাও মা। হারামি ছেলে, আমি কি বাড়ির বাইরে চলে গেলাম? তুই এত খারাপ কাজ করলি। তোর মতন খারাপ ছেলেকে আমি কেনই মানুষ করলাম? আমার নিজের ওপর লজ্জা পাচ্ছে।
কান্দিস না। বন্ধুরা, ভাই বোনের সম্পর্ক হলো সবথেকে পবিত্র সম্পর্ক। এটা এমন একটা সম্পর্ক যার উপরে পুরো সমাজ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই সম্পর্ক সমাজে বিশাল বড় ভূমিকা পালন করে। কিন্তু যদি এই সম্পর্কটাই কখনো কলঙ্কিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা পরিবার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় আর শেষ হয়ে যায়। মা, I'm sorry মা, I'm very sorry. আমি সবসময় তোমাকে ভুল বুঝতাম। আমি ভাবছিলাম তুমি আমাকে কখনো ভালোবাসোনি। ওই পরমের চক্করে ও একদম ভালো ছিল না মা। হ্যাঁ সোনা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ করেছি মা। তোমাকে সবসময় ভুল ভাবতাম আমি। বুঝতেই পারছিলাম না যে তুমি আমার ভালো চাও। আই প্রমিস মা, আমি আর কখনো তোমার সাথে ওইভাবে কথা বলবো না মা। কোনো কথা নেই সোনা, কোনো কথা নেই। আর একটা ভালো মেয়ে হয়ে দেখাবো। একটা চান্স দাও মা প্লিজ। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, ইটস ওকে। উঠে পড়। মা, কালকে পুলিশ স্টেশন যাবো তো? বলো না মা। সোনা, তোর পছন্দের আইসক্রিম বানিয়েছি। তোকে যেই ছোটবেলায় আইসক্রিম পছন্দ ছিল ওইটাই বানিয়েছি, খাবি তো? দেখ, তোর ভ্যানিলা আইসক্রিম ফেভারিট আইসক্রিম। আমার মনে আছে সোনা। কেমন আছে? ভালো আছে? এনে খা। খুব ভালো মা, তোর জন্যই তো বানিয়েছি। এনে এনে লাস্ট 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 খেয়ে নে। আমার কিছু একটা হচ্ছে মা। সরি সোনা, আমার কাছে কোনো রাস্তা ছিল না।
বাচ্চারা যখনই কোনো রকম কোনো অন্যায় করে তখন তাদের মা বাবাই তাদের সেই ভুলগুলোকে ঠিক করে দেয়। মা বাবাই বাচ্চাদের রক্ষা করতে হয় আর সঠিক পথে নিয়ে আসে। আনিজিয়ার সাথেও ওর পরিবারদের এরকমই কিছু করা উচিত ছিল, কিন্তু আনিজিয়ার সাথে সেরকমটা হয়নি। ওর বাড়ির লোকেরা কখনোই ওর কথার উপরে বিশ্বাস করেনি আর ওর কথা কখনো শোনেওনি। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই যে ছেলে হোক বা মেয়ে, কখনোই ওদের মধ্যে পার্থক্য করবেন না। দুজনকেই একই রকমভাবে দেখুন, একই রকমভাবে গুরুত্ব দিন। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।